ফার্স্ট ভিডিও। আমি চাই আমাকে সাপোর্ট করার জন্য তোমরা চ্যানেলটাকে বেশি করে লাইভ ভিডিও আবার স্টার্ট করি ভালো করে, বিকজ আগে কি করতাম না, আগে বেশিকে ফলো সাবস্ক্রাইব করে রাখো তাকি আগে থেকে তুমি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা বেরোবো, অ্যাকচুয়ালি যাচ্ছি হচ্ছে একটু বাইক নিয়ে বেরোবো। বাইক নিয়ে বেরিয়ে আমরা কী করবো না, বাইকটা মডিফাই করার আছে। কারণ তোমরা জানো আজকে আমার ফার্স্ট টাইম ব্লগ। আমি অনেক ব্লগ আগে করতাম ছোটোখাটো করে, বাট আমি এখন আবার ভালো করে ব্লগ স্টার্ট করছি। তো ব্লগ করার জন্য আমার যেটা দরকার সেটা হচ্ছে বাইক, কারণ আমি মোটো ব্লগিং করার, আমি এই চ্যানেলে তুমি মোটো ব্লগিং দেখতে পাবে। সো মোটো ব্লগিংয়ের জন্য যেটা দরকার সেটা হচ্ছে ভালো একটা বাইক। আর বাইক আমার কাছে আছে, হাউএভার বাইকটা থাকলেও বাইকটাকে আমাকে মডিফাই করতে হবে, বিকজ যখন আমি দূরে দূরে যাবো তার জন্য দরকার হচ্ছে বাইকটা খুব সুন্দরভাবে মডিফাইড থাকা এবং বাইকটা প্রোটেক্টেড থাকা, যাতে বাইকের কোনো রকম ক্ষতি না হয়, সাথে আমার নিজেকে প্রোটেক্টেড রাখা। তার জন্য আমি নিজেরও কিছু গিয়ার্স নিয়েছি এবং এখন দরকার হচ্ছে বাইকের কিছু গিয়ার্স নেওয়ার, এবং আমি আমার ওয়াইফেরও নিয়েছি, ছেলেরও নিয়েছি। সেগুলো আমি তোমাদেরকে দেখাবো এক এক করে, সেগুলো রিভিউ এই ভিডিওতে আসবে, এর পরবর্তী ভিডিওগুলোতে আসবে। বাট এই ভিডিওটাতে আমরা চলবো আজকে একটু বাইক মডিফাই করতে এবং তোমাদের দেখাবো কী কী মডিফিকেশন করলাম এবং তাতে কত টাকা খরচ হলো। তো জুড়ে থাকো আমার সাথে। চলো চলো আবার ব্রাশটা করে নিই, ব্রাশটা করে নিয়ে বেরোবো। তো ফটাফট এখন চলবে আমার ব্রাশ করার জন্য পেস্ট খুঁজে পাচ্ছি না, পেস্টটা এখানে রেখে দিয়েছে। ব্রাশ করতে করতে তোমাদেরকে আমি ছাদটা ঘুরিয়ে নিই, ছাদটা দেখাতে নিলাম আমাদের করে। ছাদটা কিরকম সেটা ভিউ হালকা করে দেখাচ্ছি। আমাদের বাড়ির এই রাস্তা, আর নিচে আমার দোকান। চলো এখন আস্তে আস্তে আমরা যাই, নিচে যাই, গিয়ে রেডি হই, ফ্রেশ হই, চটাপট বেরোতে হবে। খুব তাড়াহুড়ো, তোমরাও যাবে সাথে। কোথায় যাচ্ছি সেটা জানি, যাচ্ছি হচ্ছে আমরা ওয়েলিংটন হচ্ছে এমন একটা জায়গা যেখানে তুমি মোটামুটি বাইকের থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, গ্যাজেটস, অ্যাক্সেসরিজ অ্যান্ড এভরিথিং হোয়াট উই নিড অ্যাপার্ট ফ্রম দ্য বেসিক্স সেখানে পাওয়া যায়, এবং সেখানে দামটা একটু কম পড়ে। হাউএভার দাম কম পড়ে বলতে তোমাদেরকে আমি ভিজে মুখ সরি, বাট স্টিল আমি তোমাদের বলে দিচ্ছি যে দাম কম পড়ে ইন দ্য সেন্স এটা না যে খুব দাম কম পড়ে, দামের একটা তফাৎ হয় যা বাইরে আর ওখানকার মধ্যে। বাট ওখানে একটা ব্যাপার আছে, যদি তুমি লোকাল জিনিস কেনো, ধরো কোনো জিনিস আছে যেটা তুমি লোকাল কিনছো, সেটা যদি কেনো তাহলে সেক্ষেত্রে তোমার দামটা অনেকটা কম পড়বে। আর যদি তুমি ব্র্যান্ডেড জিনিসই কেনো, ধরো কোনো কোম্পানির তুমি একটা কোনো রকম কোনো ফিটিং করানোর একটা কোনো জিনিস কিনলে, যেমন ধরো সে সাপোজ একটা ভাইজার কিনলে বাইকের, বা কোনো একটা চেনের কিছু কিনলে, বা কোনো একটা গার্ড কিনলে, ক্র্যাশ গার্ড কিনলে, সেটা যদি বাইরে থেকে কেনো বা ওখান থেকে কেনো দামটা কম বেশি হবে, ওখানে কম দামে পাবে। কিন্তু যদি ব্র্যান্ডেড কেনো জিনিসটা, তাহলে কিন্তু দাম মোটামুটি একই করে, দাম খুব একটা ডিফার করে না, দু জায়গার মোটামুটি রেটটা সেমই হয়। বিকজ ব্র্যান্ডেড জিনিসে কী হয় না, এমআরপিটা ম্যাটার করে। তো এমআরপি অনুযায়ী দাম ওখানে একই প্রায় নেয়, অলমোস্ট একই থাকে। সো আলাদা সেরকম কিছু হয় না। আমি চললাম চান করতে, চান করে আমরা বেরোবো। আর চান করার জন্য গরম জল অলরেডি মনে হচ্ছে রেডি হয়ে গেছে। হ্যাঁ দেখি, গরম জল রেডি, ঠিক আছে। গরম জল মোটামুটি রেডি এখানে। না কফি খাবো না, আমি একবারে ভাত খেয়ে বেরোবো, ঠিক আছে। ফ্রাইড রাইস বানাচ্ছে, ফ্রাইড রাইস খাবো। আর আমরা বেরোবো কোথায় না, যাবো হচ্ছে ওয়েলিংটন। সোজা তোমাদেরকে নিয়ে এর পরের ভিডিওতে দেখা হচ্ছে সোজা আমি রেডি হওয়ার পর। তুমি রেডি তো? রেডি, ঠিক আছে। আমরা তাই বেরোচ্ছি, ঠিক আছে। এখন আমার সাথে চলো ওয়েলিংটন। এরপর থাকবে হেলমেটে ক্যামেরাটা, আর সাথে একটা মাউন্ট নিয়েছি। এই মাউন্টটা আমরা লাগাবো আজকে হেলমেটে। এই মাউন্টটা হচ্ছে যেটা গাড়িতে লাগে, বাইকের সামনে বসবে, আর এখানে বসবে গোপ্রোটা। ততক্ষণ পর্যন্ত এটা থাকবে হেলমেটের সামনে সেট করে তারপর এটাকে নিয়ে যাব। রেকর্ডিং তো হচ্ছে, হয়তো হচ্ছে কি রেকর্ডিং হচ্ছে, রাস্তা খুব খারাপ। রেকর্ডিং হচ্ছে কিনা তাই দেখলাম, সাউন্ড কতটা আসছে জানি না, কারণ যেহেতু না সাউন্ড কতটা পাচ্ছি তো বুঝতে পারছি না। আমাদের ম্যাপও খুলতে লাগবে, ছেলেটা লোকেশান পাঠিয়েছে, লোকেশানটার ম্যাপটা দেখতে হবে। ঠিক আছে, ম্যাপটা করে স্টেশনে গেলে গিয়ে ওই বক্সটা তো নিয়েছো, ক্যামেরার বক্সটা, ওখানটাতে ব্যাটারি আছে,
অলরেডি রানিং আছে, ভিডিও রানিং আছে। চালিয়েছি যখন থেকে স্টার্ট দিয়েছি তখনই স্টার্ট করছি। না না মাঝে মাঝেই করবো। আর যারা প্রবলেম হচ্ছে গোপ্রোতে চার্জ, আমি সকালে 100% দিয়েছি, সেটা এসে দাঁড়িয়েছে এখন 85-এ। আর একটা সেকেন্ড ব্যাটারি আছে, ওটাও দেওয়া আছে 100% চার্জ, কিন্তু ওটাও মনে হয় বেশিক্ষণ টিকবে না। গোপ্রোতে ব্যাটারিটার একটা প্রবলেম কিন্তু, তাই না? আমাকে ইনস্ট্যান্টলি করতে হবে, ব্যাটারি এই চার্জারের ব্যবস্থাটা করতে হবে। একটা চার্জার কিনতে হবে B2C, যেখানে আমার থেকে চার্জ হবে, মানে চার্জ হবে না। এটা হচ্ছে প্রবলেম। চলো আমি এখন দোকানে গিয়ে বেরিয়ে যাবো। ওটা এসে গেছি বাইকের দোকানে, আর দেখবো বাইকটা করা যায় কিনা, মাউন্টটা লাগাবো। বললা ভালো আছো? চিনতে পারছো না? মাউন্টটা একটু লাগিয়ে দাও, সামনে রাখতে হবে। উনি এরকম সোজা থাকবে, আমি মিটারটা পাবো না ক্যামেরাতে, বাট ঠিক আছে। মিটারটা ক্যামেরা মনে হচ্ছে ভিউ পাবো না আই থিঙ্ক, বাট হয়ে যাবে। এরকম করে লাগিয়ে না, হালকা করে, তারপর দেখতে পাবে। হ্যাঁ এটা খুলে নাও। ও তাই তো আমরা এত কষ্ট করছি, বুঝ পালে বুদ্ধি পারে। তো পৌঁছে গেছি ওয়েলিংটন মার্কেট। এটা কিনলাম, এটা হচ্ছে 2000 টাকা। এটা যে মোটো কেয়ারের, অ্যাবাউট 2000 প্রাইস। PLG ভাইজার 1 পিস, ক্লিয়ার ভাইজার। তো এটা 2000 নিয়েছে। এখানে বলছে 2400, 2000 নিয়ে এসেছি। এবার লাগালে আমি আপনাদের বাকিটা জানাচ্ছি। ওকে, সব কী কী লাগবে এখানে লাগবে হচ্ছে একটা তোমার টপ র্যাক, যে টপ র্যাকটাতে এই গ্র্যাভেলটা সরে যাবে, শুধু টপ লাগবে। সাথে এইখানটা লাগবে হচ্ছে ক্র্যাশ গার্ড। এখানে টোটাল ক্র্যাশ গার্ড আসবে, এই পুরো জায়গাটা ঢেকে যাবে ক্র্যাশ গার্ডে। সামনে একটা ভাইজার আছে, সেটা লাগবে। আর যেটা নিয়ে এসেছি আমি 2000 টাকা পড়েছে, সেটা দেখাবো, সেটা লাগবে। আর সাথে লাগবে হচ্ছে নাকেল গার্ড, যেটা হ্যান্ডেল এখানে থাকে এই জায়গায়। তো ওটার সাথে থাকবে ইন্ডিকেটার। এই 4টে জিনিস আপাতত করাচ্ছি। আর একটা স্যাডেল স্ট্যান্ড সাইডে যাতে ব্যাগ ঝোলানোর জন্য লাগানোর কথা, বাট সেটা এখনও পর্যন্ত ঠিক নেই, লাগাবো কিনা। তো ট্রাই করছি, যদি লাগানো যায় সেটাও লাগিয়ে নেবো। যতক্ষণ বাইকটা মডিফিকেশান হচ্ছে ততক্ষণ ধরে আমরা এসেছি এখানে ভুটানি মার্কেট। ভুটানি মার্কেট হচ্ছে আপনার ওয়েলিংটন থেকে একটুখানি দূরে গিয়ে, জাস্ট একটুখানি এগিয়ে ডান হাতে সমস্ত ভুটানিরা বসে, এবং যেটি আমার স্কুলের একটু পাশেই। আমার স্কুল হচ্ছে কলিন্স ইনস্টিটিউট, এবং তার পাশেই ভুটানি মার্কেট, যেখানে গরম, ঠান্ডা এবং বাকি সমস্ত কালের মানে বেস্ট বাজেট আপনি ওয়্যার পেয়ে যাবেন, যেটা পরলে আপনি কমফোর্টেবল। এবং সেগুলি হচ্ছে আপনার সমস্ত রকমের, মানে যত বড় বড় ব্র্যান্ড আছে তার থেকেও ভালো ভালো ধরনের এখানে আপনি পেয়ে যাবেন মানে ওয়্যারেবলস। এবং এই ওয়্যারেবলসগুলো পরে আপনি ফিল করতে পারবেন না যেটা ভালো ব্র্যান্ডের নাকি নর্মাল ব্র্যান্ডের। এবং সেটার প্রাইস শুরু হচ্ছে 800, 900, 1000, 1500, 2000 এবং প্লাস অ্যান্ড অ্যাবভ। ভালো ভালো ব্র্যান্ডও আছে, ভালো ভালো দামও আছে। এই যে আমার বউ কিনলো খুব ভালো ভালো ব্র্যান্ডের, সেটা আপনি কিনতে পারেন। না কিনলে আপনি কম ব্র্যান্ডের দিকেও যেতে পারেন, এরকম কোনো ব্যাপার নেই। এখানে ফিক্সড প্রাইসে কিছু দোকান আছে, কিছু নন ফিক্সড প্রাইস দোকান আছে, যেগুলো দেখে আপনি নিজের মতো করে চয়েস করতে পারেন। ঠিক আছে, ঠিক আছে, যাবো। রাস্তা হয়ে যদি সব করতে যাবো, জিনিসটা দিকে উল্টে যাচ্ছি না। এবার ঠিক করা হলো। হ্যাঁ, এটা ভারীটা হয়ে গেছে। তো তোমায় কি করতে হবে, জাস্ট একটুখানি হাতটা গ্র্যাবে রাখতে হবে। হ্যাঁ, এটা ধরে রাখো, বা এরকম করে রাখতে হবে ব্যাক সাইড থেকে হাতটা দিয়ে। আমরা মোটামুটি এখন বাড়ির কাছাকাছি।
একটা রুবি পাথর পিয়ারলেস বেসিক্যালি ঠান্ডাটা না পুরো আলাদা, ওদিকে ঠান্ডার ধরনটা পুরো আলাদা আর এদিকে ঠান্ডার ধরনটা পুরো আলাদা। ওদিকে এলে মনে হয় যেন মোটামুটি মাছ কাশ্মীরে চলে এসেছি, ঠান্ডাটা বেড়ে যায়। আমি জাস্ট অন্ধকারে যতটুকু পারছি দেখিয়ে দিচ্ছি আপনাদের, ঠিক আছে? কালকে বাকিটা আরও একটা সেকেন্ড ব্লগে দেবো আমি। সেটা হচ্ছে কী কী চেঞ্জ করেছি হচ্ছে ফার্স্ট অফ অল এই ভাইজারটা আমার দিয়েছে হচ্ছে 2000 টাকা, ঠিক আছে? জ্বালিয়ে নিয়ে এটা তাহলে ভালো বুঝতে পারবেন। এই ভাইজারটা নিয়েছে 2000 রুপিস, ঠিক আছে? আর সাথে হচ্ছে এই দুটো নাকেল গার্ড দুটো আমরা নিয়েছে হচ্ছে 2200 টাকা করে দুটো। আর এদিকে রয়েছে ফগটা অলরেডি লাগিয়েছিলাম, ঠিক আছে, যেটা অলরেডি দেখিয়েছি। আর নাকেল গার্ডটা চেঞ্জেস লাইট, মানে আমি যদি ইন্ডিকেটার দিই সেই অনুযায়ী এটা বাই ডিফল্ট ইন্ডিকেটারে চেঞ্জ হবে, অ্যালাইন হবে। আর পিছনে হচ্ছে এই টেলটা বেসিক্যালি এখানে টেল ব্যাগ লাগানোর জন্য বা পেনেস্টার লাগানোর জন্য বা মানে প্যানিয়ার লাগানোর জন্য। তো প্যানিয়ার আমরা লাগানো ঠিক করছি, এটাতে আমরা নর্মাল ব্যাগই টিল করবো সো দ্যাট এটা প্রবলেম না করে, নাহলে প্যানিয়ার লাগালে ব্যাগ যে বসে তার একটু প্রবলেম হয়। আর এটা হচ্ছে রিমুভেবল, যদি তিনজনে বসতে অসুবিধা হয় আমার সাথে সেক্ষেত্রে আমরা এটাকে খুলে ব্যবহার করতে পারবো। রেস্ট এভরিথিং ইজ সেম। আর এটা লাগানো হয়েছে ক্র্যাশ গার্ড, এটা নিয়েছে আমার 2800 2800 করে। এটা ডবল আছে, ওপাশেও আছে। এই হচ্ছে টোটাল মডিফিকেশন, ঠিক আছে? সো সরি, ফাইনালি আমরা বাড়ি পৌঁছলাম। আর একটা ছোটো জিনিস জানিয়ে রাখি, যেটা আমি নিচে ভালোভাবে দেখাতে পারিনি, ফেসটা ক্লিয়ার না তার জন্য সরি, আমি আরেকটা লাইটে জ্বালিয়ে নিচ্ছি। বাট ব্যাপারটা হচ্ছে আমি নিচে অন্ধকার ছিল, কালকে সকালে বাকি ভিডিওটা আমি তোমায় দেখাবো যে কীরকম কী, বিকজ আমার এখন তো ফ্ল্যাশটা এখানে ইনস্টল নেই। সো বাকি আমি দেখাবো, একটা আলাদা সেগ্রিগেটেড ভিডিও আমি দেবো, যেখানে দেখতে পাবে বাইকের কী কত টাকা দিয়ে কাস্টমাইজ হয়েছে। জাস্ট আমি একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি। সামনে যে ভাইজারটা লাগানো হয়েছে সেটা হচ্ছে একটা কোনো বিরাট ব্র্যান্ডের না, ওয়েলিংটন থেকে, বাট হ্যাঁ মজবুত এবং ভালো এবং রিনাউন্ড দোকান থেকে, মোটর অ্যান্ড সাইকেল সেখান থেকে করা। আর সেখানে খুবই ভালো ভালো জিনিস পাওয়া যায় এবং দামটা মোটামুটি আমার ভালোই লাগলো। ওটা নিয়েছে তোমার মোটামুটি 2200-2300 টাকা মতো নিয়েছে, আই থিঙ্ক, ভুলে গেছি। হ্যাঁ ওরকম 2200 বা 2300 নিয়েছে। আর পিছনে যে টেলটা ওটা আমাকে যেখানে লাগিয়েছি সেই এনে দিয়েছে, ওটা নিয়েছে 2300 টাকা। সামনের যে এটা রয়েছে ক্র্যাশ গার্ডটা লাগানো আছে, খুব সুন্দর মজবুত ক্র্যাশ গার্ড, যেটা ডাবল মানে দুদিকে 4টে করে স্ট্যান্ড নিয়ে টোটালটা নিয়েছে ওটা 2800 টাকা। আর সরি, পিছনের টেলটা নিয়েছে 2500 টাকা, সামনেটা নিয়েছে 2800 টাকা। ফিটিং চার্জ মোটামুটি 1600 মতো নিয়েছে। আর রেস্ট রইলে হচ্ছে আর লাগিয়েছি হচ্ছে নাকেল গার্ড, যেটা ইন্ডিকেটার ছাড়াও লাগানো যায়, ইন্ডিকেটার সমেত লাগানো যায়। তো সেটা লাগালাম, সেটা নিল আমার মোটামুটি 2300 টাকা মতো নিল। তো সেটা আমি লাগালাম। তো যাই হোক, সবগুলো লাগিয়ে আমার মোটামুটি আজকে খরচা হয়েছে নিয়ার অ্যাবাউট ধরে নাও মানে 12-13 হাজার টাকা মতো। 12-13 হাজার একটু বেশি হবে, তো 14-15 হাজার টাকা তুমি ধরে রাখো অ্যাপ্রক্সিমেটলি। আর আগের দিনটা যদি ধরে নিই তাহলে মোটামুটি 15-18 হাজার মানে 28-29 হাজার টাকা মতো আমার টোটাল পড়েছে, এই টোটাল শুধু বাইকে। আর রেস্ট গিয়ার্স আমি একটা নিয়েছি কালকে একটা গিয়ার্সের ভিডিও আমি দেবো আরও যদিও, বাট আমি আজকে গ্লাভসটা নিয়ে এলাম এই রাইডার গ্লাভসের ভিডিও, প্লাস আমার কিছু জিনিস আছে যেগুলো রাইডিং জ্যাকেটস বলো বা রাইডিং নি গার্ড বলো, সেগুলো অলরেডি নিয়েছি। এবং একটা শ্যু নিয়েছি, রাইডিং শ্যু, নট প্রপার রাইডিং শ্যু, ইট ইজ আ BMW পিউমা কম্বিনেশন একটা শ্যু বানিয়েছে। শ্যুটার প্রাইস পরে নিয়ার অ্যাবাউট 9,999, হুইচ ইজ ইন অফলাইন, অ্যান্ড ইন অনলাইন ইটস শোয়িং 4949. So I got that on that price point only, 4949. With discount I paid near about 4,500 in the Puma app. So it's a good, I think, but it is yet to delivered. It will deliver to me by Monday, I think. So after that আমি সেই ভিডিওটাও দেবো। তো চলো আজকের মতো এই ভিডিওতে এখানেই। আর চ্যানেলটা নতুন, সো একটা ছোট্ট রিকোয়েস্ট, সবাই চ্যানেল দেখে চলে যাও, শুধু ফলো সাবস্ক্রাইবটা একবার প্লিজ করলে খুব ভালো হয়, বিকজ এটাতেই আমরা ইন্সপিরেশান পাই। ইনস্টাগ্রামে ফলো করো, ফেসবুকে ফলো করো, সাথে ইউটিউবে আমাকে সাবস্ক্রাইব করে রাখো। চলো বাই বাই, টেক কেয়ার, গুড নাইট গাইজ, হ্যাভ আ নাইস নাইট, অ্যান্ড লেট মি সি ইউ by tomorrow. Bye bye.